বন্ধুরা, কল্পনা করুন মাঝ সমুদ্রে আপনার কয়েক হাজার কোটি টাকার তেলের জাহাজ দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে পশ্চিমী দুনিয়ার কোম্পানিগুলো জানালো তারা আপনার জাহাজের বীমা বা ইন্স্যুরেন্স করবে না। কেন? কারণ তাদের জিওপলিটিক্যাল স্বার্থ। ভারত আর কতদিন এই পশ্চিমী দাদাগিরির সামনে নতজানু থাকবে? গত পরশুদিন ভারত সরকার একটি ডিয়ারিং মুভ নিয়েছে। 13,000 কোটি টাকার একটি সুরক্ষা কবচ তৈরি করেছে মোদী সরকার। আজ আমরা কথা বলবো সেই ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নিয়ে, যা পশ্চিমী দুনিয়ার মেরিটাইম হেজিমনিকে ধুলোয় মিশিয়ে দিতে চলেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্যের কথা যখনই ওঠে, আমাদের মনে রাখতে হবে যে সমুদ্রপথ হলো সেই বিশ্ব অর্থনীতির আসল ধমনী। ভারতের মতো দেশের প্রায় 90% বাণিজ্য ভলিউমের দিক থেকে এই জলপথেই সম্পন্ন হয়। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় জানেন? এই ধমনীর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল যাদের হাতে, তারা আসলে সংকটের সময় বা যুদ্ধের সময় আমাদের গলা টিপে ধরতে চায়। গত কয়েক মাসে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা, বিশেষ করে রেড সি ক্রাইসিস বা লোহিত সাগরের সংকট আমাদের চোখের সামনে একটা রূঢ় বাস্তব তুলে ধরেছে। যখনই কোনো যুদ্ধ শুরু হয়, তখন লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশনের থেকেও বড় বাধা হয়ে দাঁড়ায় ইন্স্যুরেন্স বা বিমা। আমাদের জাহাজগুলো যখন ওই অস্থির এলাকা দিয়ে যায়, তখন পশ্চিমী ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এক একটা জাহাজের ওপর থেকে কয়েক গুণ বেশি প্রিমিয়াম চাপিয়ে দেয়, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ওয়ার রিস্ক প্রিমিয়াম। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ভারতের মতো উদীয়মান অর্থনীতিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। কিন্তু ভারতের এই লেটেস্ট জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি এখন সারা বিশ্বকে চমকে দিয়েছে। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। বিজনেস স্ট্যান্ডার্ড এখানে পরিষ্কার লিখেছে যে পশ্চিমী এশিয়ায় যখন শিপিং ইন্স্যুরেন্সের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, ভারত তখন 13,000 কোটি টাকার নিজস্ব একটি ফান্ড বা পুল তৈরি করে এর যোগ্য জবাব দিচ্ছে। এটা শুধু টাকার অঙ্ক নয়, এটা আসলে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার এক বড় প্রমাণ। কেন এই 13,000 কোটি টাকার সুরক্ষা কবচ ভারতের জন্য লাইফ লাইন হতে চলেছে? কেন এটা দেখে লন্ডন বা আমেরিকার বড় বড় ইন্স্যুরেন্স জায়ান্টদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে? চলুন আজ আমরা এই পুরো রহস্যের একদম গভীরে যাই। বন্ধুরা, এবার আসি আসল সমস্যার কথায়। আপনারা কি জানেন, আজ 2026 সালে দাঁড়িয়েও সারা বিশ্বের শিপিং ইন্স্যুরেন্সের প্রায় 90% বাজার নিয়ন্ত্রণ করে লন্ডনের মাত্র কয়েকটা কোম্পানি। আন্তর্জাতিক মহলে একে বলা হয় ইন্টারন্যাশনাল গ্রুপ অফ পিএনআই ক্লাবস। নামটা শুনতে খুব সাধারণ মনে হলেও আসলে এটা হলো ইউকে, ইউএসএ এবং নরওয়ের মতো দেশগুলোর একটি শক্তিশালী সিন্ডিকেট। সমুদ্রপথে কোন জাহাজ চলবে আর কোনটা চলবে না, সেটা অনেকটা এই ক্লাবগুলোর মর্জির উপর নির্ভর করে। যখনই গ্লোবাল জিওপলিটিক্সে কোনো অস্থিরতা তৈরি হয়, সেটা রাশিয়া ইউক্রেন সংঘাত হোক কিংবা সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনা, এই কোম্পানিগুলো রাতারাতি তাদের দাবার চাল বদলাতে শুরু করে। তারা তাদের মনোপলিস পাওয়ার ব্যবহার করে মুহূর্তের মধ্যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়িয়ে দেয়। আমি আপনাদের একটা বাস্তব এবং চমকে যাওয়ার মতো উদাহরণ দিচ্ছি। মনে করুন একটা বিশাল তেলের ট্যাঙ্কার 1,000 কোটি টাকার ক্রুড অয়েল নিয়ে ভারতের দিকে আসছে। স্বাভাবিক পরিস্থিতিতে তার ইন্স্যুরেন্স খরচ হওয়ার কথা বড়জোর 1.5 থেকে 2 কোটি টাকা। কিন্তু কোনো এলাকায় সামান্য উত্তেজনা দেখা দিলেই এই পশ্চিমী কোম্পানিগুলো সেই খরচ এক ধাক্কায় 15 থেকে 20 কোটি টাকা করে তোলার দাবি শুরু করে, অর্থাৎ সরাসরি 10 গুণ বৃদ্ধি। চিন্তা করে দেখুন, এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত কার পকেটের থেকে যায়? সাধারণ ভারতীয় মানুষের পকেট থেকে যায়, কারণ এর ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়ে। এটাকে আপনি শুধু ব্যবসা বললে ভুল করবেন। এটা আসলে এক ধরনের ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ। এই কোম্পানিগুলো এবং তাদের পেছনে থাকা শক্তিগুলো চায় না যে ভারতের মতো উদীয়মান দেশগুলো নিজেদের শর্তে ব্যবসা করুক। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, ভারত যেন সবসময় তাদের উপর নির্ভরশীল থাকে এবং তাদের ইশারা অনুযায়ী নিজেদের বিদেশ নীতি বা ফরেন পলিসি পরিচালনা করে। তারা ইনডাইরেক্টলি আমাদের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু ভারত সরকার এবার তাদের বুঝিয়ে দিয়েছে যে ভারত এখন আর আগের সেই দুর্বল জায়গায় নেই, যেখানে কেউ আমাদের উপর কোনো শর্ত চাপিয়ে দেবে। ঠিক এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই গেম চেঞ্জার হিসেবে এন্ট্রি নিল ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল।
গত শনিবার ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট এই ঐতিহাসিক এবং অত্যন্ত সাহসী সিদ্ধান্তটি চূড়ান্ত সিলমোহর দিয়েছে। বন্ধুরা, এই যে স্ক্রিনে আপনারা একটি বিশেষ শব্দ দেখছেন, সভারেন গ্যারান্টি, এটাই হলো ভারতের আসল তুরুপের তাস। সহজ ভাষায় এর মানে কি জানেন? এর মানে হলো যদি কোনো ভারতীয় জাহাজ মাঝ সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে বা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং পশ্চিমী প্রাইভেট কোম্পানিগুলো তাদের বিমার টাকা দিতে অস্বীকার করে বা হাত তুলে নেয়, তবে স্বয়ং ভারত সরকার সেই ক্ষতির সম্পূর্ণ আর্থিক দায়ভার নিজের কাঁধে নেবে। সরকার এর জন্য 12,980 কোটি টাকার একটি বিশাল গ্যারান্টি ফান্ড বরাদ্দ করেছে। অর্থাৎ মাঝ সমুদ্রে আমাদের ক্যাপ্টেনদের আর কোনো করুণার উপর নির্ভর করতে হবে না। এই পুরো সিস্টেম বা পুলের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত রি-ইন্স্যুরেন্স জায়ান্ট জিআইসি রি। মজার বিষয় হলো এই সুরক্ষা কবচটি কিন্তু শুধু জাহাজের বডি বা যেটাকে আমরা কারিগরি ভাষায় হাল অ্যান্ড মেশিনারি বলি তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি জাহাজের ভেতরে থাকা কয়েকশো কোটি টাকার কার্গো বা পণ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ওয়ার রিস্ক বা যুদ্ধকালীন ঝুঁকিকেও সম্পূর্ণ কভার করবে। কিন্তু সবথেকে বড় চমক বা মাস্টার স্ট্রোকটা আসলে অন্য জায়গায়। ভারত সরকার এই সুরক্ষা কবচটি কোনো স্বল্প সময়ের জন্য তৈরি করেন। এটি আগামী 10 বছর বা তারও বেশি সময়ের জন্য একটি স্থায়ী সমাধান হিসেবে কাজ করবে। এর ফলে কি হবে? এর ফলে এখন থেকে পশ্চিমী দেশগুলো আর চাইলেই ভারতকে স্যাংশন বা আকাশছোঁয়া ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ভয় দেখিয়ে আমাদের সাপ্লাই চেনকে স্তব্ধ করতে পারবে না। সমুদ্রের ওপর ভারতের যে অধিকার, সেই অধিকারে এবার ভারত সরকার এক বিশাল সার্বভৌম দেওয়াল তুলে দিল। বন্ধুরা, জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, জিওগ্রাফি ইজ ডেস্টিনি। আর ভারতের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন, তার সিংহভাগ আসে পারস্য উপসাগর হয়ে। আর এই পথটির সবথেকে সংবেদনশীল পয়েন্ট হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এই সরু জলপথটি দিয়েই বিশ্বের 1/3 এলএনজি এবং তেলের বাণিজ্য সম্পন্ন হয়। আপনারা নিশ্চয়ই খবর রাখছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে বিধ্বংসী উত্তেজনা চলছে, তাতে যে কোনো মুহূর্তে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়েই এই পশ্চিমী ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আবার তাদের পুরনো খেলা শুরু করেছে। তারা ইতিমধ্যেই গোটা পারস্য উপসাগরীয় এলাকাকে রেড জোন বা চরম ঝুঁকিপূর্ণ এলাকা বলে ঘোষণা করে দিয়েছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা অনেক ভারতীয় জাহাজকে ইন্স্যুরেন্স দিতে সরাসরি অস্বীকার করছে, অথবা এমন সব শর্ত দিচ্ছে যা মানা অসম্ভব। তারা কার্যত চাইছে ভারত যেন ভয়ে এই এলাকা দিয়ে তেল আনা বন্ধ করে দেয়। কিন্তু এখানেই ভারত তার আয়রন ফার্স্ট বা বজ্র মুষ্টি দেখিয়েছে। ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমাদের জাহাজ ভারত থেকে কোনো বিদেশি বন্দরে যাক কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিয়ে ভারতের দিকে আসুক, তার সম্পূর্ণ সুরক্ষার গ্যারান্টি দেবে এই ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল। সরকার শুধু আশ্বাস দেয়নি, বরং অ্যাকশন নিয়েছে। এমনকি যদি আমাদের জাহাজগুলোকে বিশ্বের সবথেকে বিপজ্জনক বা ভলাটাইল মেরিটাইম করিডোরস দিয়েও যাতায়াত করতে হয়, তবুও ভারত সরকার পাহাড়ের মতো তার পাশে এসে দাঁড়াবে। এটাই হলো আসল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। অর্থাৎ আমাদের জাতীয় নিরাপত্তা এবং শক্তির উৎস নিয়ে সিদ্ধান্ত আমরাই নেব। অন্য কোনো দেশের প্রাইভেট কোম্পানির রক্তচক্ষু দেখে ভারত তার পথ পরিবর্তন করবে না। বন্ধুরা, আমাদের এই লড়াইটা শুধু ইন্স্যুরেন্স বা বিমার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। ভারত এখন আরও বড় একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রতি বছর শুধুমাত্র বিদেশি শিপিং লাইন এবং তাদের কন্টেনার ব্যবহার করার ভাড়া বাবদ ভারতকে প্রায় $75 বিলিয়ন খরচ করতে হয়। চিন্তা করে দেখুন, আমাদের দেশের ঘাম ঝরানো আয়ের কতটা বড় একটা অংশ এই ফরেক্স আউটফ্লো বা বৈদেশিক মুদ্রার বহির্গমন হিসেবে বিদেশের পকেটে চলে যাচ্ছে। এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি আটকাতে এবং বিশ্ব বাণিজ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে ভারত সরকার গত 2-3 মাস আগেই লঞ্চ করেছে ভারত কন্টেনার লাইন। এটা কোনো সাধারণ কোম্পানি নয়, এটা হলো ভারতের আত্মনির্ভর হওয়ার এক বিশাল পদক্ষেপ। এই যে স্ক্রিনে দেওয়া টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলটি আপনারা দেখছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভারত কিভাবে ধাপে ধাপে নিজের একটি শক্তিশালী শিপিং ইকোসিস্টেম তৈরি করছে। ভারতের এই নতুন উদ্যোগে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কঙ্করের মতো মহারত্ন কোম্পানিগুলো এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট, আমরা আর শুধু অন্যের জাহাজে নিজেদের পণ্য তুলে দিয়ে বসে থাকবো না।
এখন থেকে আমাদের নিজেদের কন্টেনার হবে, আমাদের নিজেদের জাহাজ হবে এবং সেই জাহাজের পাহাড় সমান সুরক্ষার জন্য আমাদের নিজস্ব ইন্স্যুরেন্স থাকবে। এটাই হলো মোদী সরকারের মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড এবং শিপ বিল্ডিং পুশের আসল জাদুকরি মন্ত্র। আমরা চাইছি ভারত যেন শুধু বড় ক্রেতা না হয়ে থাকে, বরং গ্লোবাল শিপিং মার্কেটে একজন বড় সাপ্লায়ার এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে আত্মপ্রকাশ করে। এই সাম্প্রতিক পরিকল্পনাটি সফল হলে ভারত আগামী দিনে সমুদ্রের বাণিজ্যেও বিশ্বজয় করবে, এটা নিশ্চিত। বন্ধুরা, পরিশেষে আমাদের বুঝতে হবে যে এই পদক্ষেপটির গভীরতা ঠিক কতটা। ভারতের এই ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুলের ফলে শুধুমাত্র যে আমাদের কয়েক হাজার কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তা নয়, এর মাধ্যমে সবথেকে বড় যে জিনিসটি নিশ্চিত হবে তা হলো আমাদের ট্রেড সভারেনিটি বা বাণিজ্যিক সার্বভৌমত্ব। অর্থাৎ এখন থেকে পৃথিবীর কোনো তৃতীয় শক্তি বা কোনো বিদেশি সংস্থা চাইলে ভয় দেখিয়ে আমাদের সমুদ্রপথে বাণিজ্য থামিয়ে দিতে পারবে না। আমরা কার সাথে ব্যবসা করব আর কোন পথে আমাদের জাহাজ যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সম্পূর্ণভাবে ভারতের হাতে। ভারতের এই 13,000 কোটি টাকার সভারেন গ্যারেন্টি পুল নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয় এই পদক্ষেপটি ভারতকে শিপিং সেক্টরে সুপার পাওয়ার তৈরি করবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং জিওপলিটিক্সের এমন সব ইনডেপথ অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।